এখন গান কম্পিটিশন হবে। হ্যাঁ না না এখন দাঁড়াও, স্টপ স্টপ। এখন গান কম্পিটিশন হবে, কে ফার্স্ট হয় দেখবো। আমি ইনু আগে ইনু বলছে, তারপরে আমি বলবো, ঠিক আছে? তোলে দেখো না কে এসেছে নতুন ঘরে, আবার বিয়ে সানাই বেড়েছে, তুলে নিয়ে যাব বড় হবে যে। সূর্য মুখ দেখলো, তোমার চোখে ভোর হলো, এমনি একটা সকাল, মন কেমন করে চঞ্চল, চুপ কথারা বলুক, আজ শুধু ভালোবাসা হোক। তোমরা এই জায়গাটার অনেক প্রশংসা করেছো, আর তোমরা তো জানোই যে আমি ঘর সাজাতে কতটা ভালোবাসি। আমি মানে আমাকে যদি সারাদিন না খাইয়ে রেখে দেয় তবু অসুবিধে নেই, কিন্তু আমার বাড়ি ঘর দোর যেন সুন্দর সাজানো গোছানো থাকে। আমি জানি আমার মতো পাগল অনেকেই রয়েছে যারা ভীষণ ঘর সাজাতে পছন্দ করো। তারপরে যখন তোমাদের কাছ থেকে এই প্রশংসাটা পাই যে দিদি ভাই তোমার এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে, তারপরে তার কোনো কথাই হবে না, আমার এনার্জি লেভেলটা আরো অনেকটা বেড়ে যায়। আমি যখন এই কাজগুলো করছিলাম, ইনায়ার দুষ্টুমিটা শুধু দেখছো, ও ভীষণ দুষ্টুমি করে। সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড এসে তো ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে গেছিল, মানে আপা। যখন আপা আসে আমি প্রতিদিনই কিন্তু এই জিনিসগুলোকে সরিয়ে তুলে ক্লিন করাই, তারপরে এইগুলোকে আবার পাতি। যখন আপা আসে তখন আমি এইগুলোকে তুলে দিই, তারপরে আবার ঝেড়ে ডাস্টিং করে আবার এই সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে দিই। জায়গা সুন্দর রাখতে, বাড়িঘর সুন্দর করে সাজিয়ে রাখতে গেলে অনেকটা পরিশ্রম, অনেকটা মেহনত করতে হয়, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তারপরেই আমি চলে এসেছিলাম ঘরে। জানলা গলে আলো আসে নরম সোনার মতো, বাইরে পৃথিবী নিঝুম, সব ব্যস্ততা শান্ত। এই অলস সকালের স্নিগ্ধতা শুধু তুমি আর আমি, সময় যেন থমকে আছে এইটুকুই দাম। এই সাপি দুধ দিতে এসছে। ধোঁয়া ওড়ে নতুন দিনের শুরু, আহা মন আজ ফুরফুরে, খুব ফুরফুরে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে 23rd অফ জুলাই, থার্সডে। ঘড়িতে এখন সময় ওই যে 11টা 10-15 হয়ে গেছে আজকে। তো এখানে করছি এখন ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে হচ্ছে তোমার রুটি, ভিন্ডি আলু ভাজা, ডিম সেদ্ধ। সকালে ড্রাই ফ্রুটসটা খাওয়া হয়নি, তো ভাবছি ব্রেকফাস্টের সাথে খেয়ে নিই। ইনুর হয়ে গেছে। ইনু কি খেয়েছো মা তুমি? আমি দই আর রুটি। দই আর রুটি খেয়েছে, তাই তো মা? দই আর রুটি খেতে খুব ভালো লাগে তাই ইনুর, তাই তো মা? আর আমরা কি খাচ্ছি মা এখন? সবজি আর রুটি। সবজি। আর মা সবজিকে ইংরেজিতে কি বলে? ভেজিটেবল। ভেজিটেবল, থ্যাংক ইউ। আরে এটা কি খাচ্ছ মা? এটা চিউস। হ্যাঁ, এটা হচ্ছে বাদাম। বাদাম, নাটস। না কি খাচ্ছ মা? না নাটসের মধ্যে এটাকে কি বলে জানো মা? আখরোট বা ওয়ালনাট। ওয়ালনাট, হ্যাঁ। আমরা যখন যেই জিনিসটা খুঁজি সেটা খুঁজে পাবো না, এটা একদম বাস্তব কথা। আমি এই খাটটা খুলছিলাম যে জিনিসটা খোঁজার জন্য, যথারীতি আমি যেখানে খুঁজছি সেখানে আমি পাবো না। আমার চোখের সামনে হাতের নাগালেই জিনিসটা থাকবে, অথচ সারা দিন যদি আমি খুঁজে যাই সেই জিনিসটা আমি ঠিক খুঁজে পাবো না। কি করি বলো তো? ভেবেছিলাম যে এই ঘরের এই খাটের এই পাশটাতে রয়েছে, যেমন বলো অসম্ভব, তোমার জিনিস এত সহজে খুঁজে পাওয়া যাবে এটা তো হতেই পারে না। তুমি এত ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখো যে সেটা খুঁজতে গিয়ে আমাদের জীবন হালাকান হয়ে যায়। যাই হোক, এই ঘরের খাটে দেখে নিলাম কিচ্ছু নেই, তারপরে চলে যাব আমরা এবার ওই ঘরে। ও মা, তুমি পারছো না? না মা, আমি পারছি না। আমি আমি তোমাকে হেল্প করে দেব। দাও। তুমি অন্য কিছু পারো না? কি? তুমি অন্য কিছু পারো না? হ্যাঁ, তা আমি পারি না তো মা। আমি, তুমি যদি পারো তাহলেই হবে। তুমি পারো তো শোনা? হ্যাঁ ঠিক ঠিক আছে, দাঁড়। হ্যাঁ, বাহ, তোমরা সবাই দেখো। এবার আমি দাঁড় করছি। নিচে নয়, সেখানে কি করে যাচ্ছ? দাও। আমি শিখে নিচ্ছে কেমন করতে হয়। আচ্ছা ঠিক আছে, এই দেখো। আচ্ছা ঠিক আছে, নরম ভাবে দিয়ে দেখি। আগে আমাকে দাও। কত? তোমার হচ্ছে না? কি? তোমার হচ্ছে না? আমার হচ্ছে না? না। আচ্ছা আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই, তারপর তুমি আমাকে দেখাবে। যখন আমি দেখো মা দিচ্ছে না। মা দিচ্ছে না? না। আরে আরে
পাকা বুড়ি হয়েছে। দেখ আমার বেবি দাও। ওটা কি? এটা আমার বেবি। ওটা ওর বেবি। ইনু কি তোমার কাজ শেখালো এতক্ষণে? হ্যাঁ গো, কি করবো, আমি পারি না, ও শেখালো আমাকে, বুঝতে পেরেছো? দেখ আমার বেবি তো উঠতে যাচ্ছে। আবার ছাড়া আবার এটা আমার বেবি বাবু। ওটা তোমার বেবি বাবু? পিটুনি খাবি? দাও তো একটা লাঠি দাও তো। ওর নাকি একটা লাঠি দাও, এই সামনে একটা লাঠি দাও, লাঠি দাও। লাঠি দিচ্ছি না, পিটুনি দিচ্ছি। ওটা নাকি ওর বেবি বাবু। হুম, কোনটা তোমার বেবি? এইটা। বেবির ওরকম গলায় কে পা দেয়? হ্যাঁ, ওই বেবি যে। কে পা দেয় এরকম? ওই, এ ওই। বাবা কাঁদছে তো, কাঁদছে মা। দেখেছো? দেখো, এ বাবা বেবিটা, দেখো বেবিটা কে করে ওরকম? এ বাবা, ইস 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 ইস। কি তোমার? এটা না ওই দাদাই আমাকে এটা গিফট করেছিল, এটা আমাকে অমিত কাকু গিফট করেছিল। এটা আমার gift। আচ্ছা বাবা, তো আমি এতদিন তুলে রেখেছিলাম, তো এখন মনে হয়েছে এটাকে আমি একটু বাইরে বের করি, ওইখানটাতে সাজিয়েও রাখবো, দেখতেও সুন্দর লাগবে। এবং হচ্ছে আমি আমার ইয়াররিংস, দাঁড়া বাবা কথাটা বলতে দে, তাতে এর মধ্যে আমি আমার ছোট ছোট ইয়াররিংস, তারপরে কিছু ছোটখাটো যে জিনিসগুলো এদিক ওদিক আমার হয়ে যায়, মিসপ্লেস হয়ে যায়, এটাতেই গুছিয়ে রাখবো, আর দেখতেও খুব সুন্দর, দারুণ দেখতে এটা। হ্যাঁ মা, এটা আমার gift দাও। এটা আমার তো gift। রেখে দিই। আচ্ছা তোমারই, আমার জীবনে আমার বলতে আর কিছু নেই গো, সবই আমার মেয়ের। হয়েছে? শান্তি, শান্তি, ঠিক আছে, খুশি? দাও। ওখানে রেখে দিই, ওখানে রেখে দিই। হুম, ঠিক আছে, এই যে এরকম ভাবে থাক। ভালো লাগছে না দেখতে যায় এই জায়গাটাতে? ভালো লাগছে। লাগছে? আমি সাথে ফুল লাগাবো ছোট ফুল। এটা আমুট এটা কি? কোনটা কি? এটা এখানে থাক, আমার ওই কানের দুল বা ছোট ছোট জিনিসগুলো আমি খুঁজেই পাই না, তাতে এটাতে করে রাখলে আমি হচ্ছে খুঁজে পাবো, তাই জন্য এটাকে বের করলাম যে না, দিয়েছে যখন কাকু জিনিসটা ইউজ করি। বাইরে একদম বৃষ্টিও এসছে, কখন দিয়ে ঘন মেঘ করে আছে, মনেই হচ্ছিল পড়বে পড়বে, এবার একদম ঝরে পড়েছে। আর এই জানলাটা খোলা থাকলে ছাট আসবে, খাট এই যে অলরেডি এসেছে, আর এইগুলো সব ভিজে যাবে, তাই লাগিয়ে দিই, বৃষ্টিটা কমলে। এটা এত জোরে লাগাতে হয় মনে হয় আমার শক্তির বাইরে। আমি একটা জিনিস খুঁজছি, কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না। মানে ওই ঘরে পুরো খাট দেখলাম, পেলাম না, এই ঘরে খাটটা দেখবো, তার আগে ভাবছি একটুখানি এইগুলোও দেখে নি। দাঁড়া মা, খোলে না বাবা, আর কাজের সময় মেয়েটা আমার এত জ্বালাতন করে। বেশ করে আসি, বেশ করে আসি। পিটুনি যখন পড়বে না তখন আমিও বলবো পিটুনি দিয়ে আমি বেশ করেছি, বেশ করেছি, তখন বুঝতে পারবে কেমন লাগে। হ্যাঁ, তখন যেন কান্নাটা করবে না একদম। তো আমি বেশ করে আসি। বেশ করেছি, বের করছি আমি। লাস্ট একটা চান্স নিচ্ছি, এই ঘরের খাট যদি না হয় আমারও কিছু করার নেই, আমাকে আর খুঁজতে বলো না। পানি কিনতে পেয়েছে। পানি তেষ্টা পেয়েছে? আমার মনে হচ্ছে আমি এই কিছুদিনের মধ্যেই দেখেছি, আমার মনে হচ্ছে এই খাটটা যেদিন খুলেছিলাম মেবি সেদিন দেখেছি নাকি আগে দেখেছি সেটা মনে করতে পারছি না, বাট দেখেছি। এবং কাঁচা আছে, ওই বাড়ি থেকে যখন আমরা এসেছিলাম কেচে নিয়ে এসেছিলাম। যেটা খুঁজে সেটা হচ্ছে সোফার কভার, আমার ওই বাড়ির যে সোফার কভারগুলো, এটাতেও না একটু সোফার কভারটা দিয়ে রাখলে ভালো লাগবে, নইলে তো বুঝতেই পারছো বাচ্চার বাড়ি কখন উঠছে নামছে, কালারটা কেমন একটা হয়ে যাবে, মনেই করতে পারছি না। এটাই হয় জানো তো, আমি না ভাবছি একটা ডায়েরি মেনটেন করব, কোথায় কোন জিনিসটা আমি রাখছি বা দেখছি সেটা আমি বুঝলে একটা ডায়েরি মেনটেন করব। এবার ওই ডায়েরির মধ্যে লিখে রাখবো আমি সোফার কভার ওই ঘরের খাটে, এই দিকটা দেখো। তোমার ডায়েরি শেষ হয়ে যাবে, তারপর কি আর বুঝতে পারছে না কোথায় কি রেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মালিক একবারই যেন পেয়ে যায়, দোয়া করো আল্লাহর কাছে। দেখি আমাকে নামতে দাও। দাঁড়া বাবা, দাদা তুই আমার নামতে আসছিস এর মধ্যে, এক তো আমি খুঁজে পাচ্ছি না জিনিসপত্র, নামিস না মা ওর ভিতরে। আর তার উপর আবার তুই এর মধ্যে আবার নামতে আসছিস। এটা দেবি। তো দেবি মানে দেবি। তোর সমস্ত শীতের জামা কাপড়। দেবি। দাঁড়া মা, গভীর সমুদ্রে নেমেছি সব। এতে কি মা, জামা একটা ফ্ল্যাশ দাও তো, ফ্ল্যাশ। আর সমুদ্রে নেমেছে। হ্যাঁ মা, সমুদ্রে নেমেছি, সর। আমার ফোনটা নিয়ে এসো তো মা।
কোথায় এটা? দেখো ইনা কোথায় রেখেছে। ইনু তো তোমার অনেক কাজ করে দিচ্ছে। হ্যাঁ অনেক দেয়, তুমি একটু ধরো। দাঁড়া বাবা। সমুদ্রে নেমেছো? হ্যাঁ গো মা। আমিও নামছি। না মা তুই নামিস না, সর তুই। ইনুর ওয়াকারটা বসতে শুরু করে দিয়েছে। হলো না তাই তো? রেখে দাও। আর বের করতে পারছি না তো, হাত যাচ্ছে না তত দূরে। মামা তোর হাত ছাড়া। তোর একটা জিনিস খুঁজতে গিয়ে আজকে দিন শেষ। মা আমি হাঁপিয়ে গেলাম, মনে হচ্ছে পেয়েছি। পেয়েছো? আমি বললাম না এই দিকটাতেই আছে। আসলে পুরো ওই ঘরের খাট, এই ঘরের পুরো খাট, আর এই খাটগুলো খুলতে কেমন কষ্ট হয় বলো তো? খুব কষ্ট হয়। ওর উপরে দাঁড়িও না মা। ওরে বাবা তার মধ্যে আমার এটা খোলা, আমি গিফট খুলতে পারছি না। মা আমার গিফট। তোমার গিফট? হ্যাঁ এটা গিফট নয়, গিফট। সর সর সর, পেয়েছি, সর। মামা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। ইয়ে কাটবেলা দেখা। এই জিনিসটা এতক্ষণ ধরে খুঁজছিলাম, আমার ওই বাড়ির সোফার কভারগুলো। ধরো একটু প্লিজ, দয়া করিয়া। এ খুঁজতে গিয়ে আমি হালাকান হয়ে গেলাম রে মা। এই গরমের মধ্যে জ্যাকেট কে পরে? সরে আয়, উপরে ওঠ মামা। এগুলো সব কাঁচা আছে যেমন। ও মা জ্যাকেট ঢুকিয়ে দাও, মা জ্যাকেট ঢুকিয়ে দাও। এখন আর জ্যাকেট লাগবে না, দাও। আমরা যখন দার্জিলিং যাব তখন লাগবে, তাই তো মা? কোথায় যাব আমরা? দার্জিলিং যাবো তখন। হ্যাঁ আমি সমুদ্রেই শুধু যাবো। সমুদ্রে লাগে না জ্যাকেট। মনে আছে মা তোমার এই কভারটার কথা? মনে আছে মা? শোনো, আমি একটা বুদ্ধি দেবো। কি? দুদিকে 50-50 করে দাও। মানে একদিকে পুরোটা না দিয়ে? পুরোটা না দিয়ে। দেখি সরো, এটা তো 3 সিটার, তাই জন্য এরকম হচ্ছে। দাঁড়া দাঁড়া মা, আমি একটু সেট করে নিই, তারপরে তুমি উঠবে, ঠিক আছে? ইনু এটাতে ওঠার জন্য পাগল, ঠিক আছে না এবার? এটাও তো সুন্দর হয়েছে। কভারগুলো তো ভালো ছিল, অনেক দামি কভার নিয়েছিলাম তখন আমরা। কতদিন? 3 বছর হবে না? হ্যাঁ কিচ্ছু হয়নি আর। কিচ্ছু হয়নি। ফ্লিপকার্ট থেকে নিলাম না ওই কভারগুলো? আমাদের তো বাড়িটাই ফ্লিপকার্টের। সত্যি দেয়, ফ্লিপকার্ট এসে আমাদের কেন অস্কার দেবে। এবার এটা এটা দেখো, আমার তো ওটা ছিল 3+1+1 5 সিটার, তাই জন্য পুরো সেটটা নিয়েছিলাম। আর এটা তোমার 2 সিটার, তাই আমার এতটা বেঁচে গেছে। কোয়ালিটি মানে আমি এটাকে 2 বছর র্যান্ডাম ইউজ করেছি, তারপরেও এখন যদি বলো কোয়ালিটি অ্যাজ ইট ইজ আছে, আর দেখতে দারুণ সুন্দর। আমি তখনও ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটার অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে। এই কভারটাই কিন্তু আমার চাচলের বাড়িতেও রয়েছে, খুবই ভালো এর রিভিউ আমি বলবো। আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমি লিঙ্ক একবার দিয়ে রাখবো, তোমরা দেখতে পারো। আগে যেমন কভারটা ছিল ব্লু কালারটা হয়তো বেশি ফুটছিল, এখন হয়তো একটুখানি কম ফুটবে, কিন্তু কিছু করার নেই। যদি আমি শুধু ওটাকে ওপেন রেখে দিই, ওটা হচ্ছে 2 দিনেই আমার নষ্ট হয়ে যাবে, কারণ বাড়িতে বাচ্চা রয়েছে, কেউ আসলো কেউ বসলো, বুঝতেই পারছো, তাই জন্য আমাকে এই কভারটা দিতেই হতো। তো এটা আপাতত থাক, যদি মনে হয় আমি যদি এই সেম কোয়ালিটির ওই কালারের পাই, তাহলে আমি ওই কালারের নিয়ে নেবো, বুঝলে জামাল? তাহলে আর অসুবিধা হবে না, যেটা সোফার কালার আছে ওই কালারটাই যদি পাই তাহলে আমরা নিয়ে নেব। তো এই যে এখন এরকম লাগছে ব্যাপারটা, কিন্তু এটাও কিন্তু খারাপ লাগছে না গো। তোলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে, দুলিনি যাবো যাবো ভালোবেসেছে। চলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে। এটা গাড়ি, এটা আমার গাড়ি। তুমি গানটা আরেকবার শোনাও তো। চলে আগে বলি বলবো। আচ্ছা আচ্ছা, এখানে তুমি এখানে আমার দেখি কার গানটা। না না, এক মিনিট দাঁড়াও। এখন গান কম্পিটিশন হবে। হ্যাঁ না না, এখন দাঁড়াও, স্টপ। এখন গান কম্পিটিশন হবে, কে ফার্স্ট হয় দেখবো। আমি ইনু ইনু করবে। আগে ইনু বলছে, তারপরে আমি বলবো, ঠিক আছে? তোলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে, তুলি নিয়ে যাবো যাবো ভালোবেসেছে। আমি জাহাপানা, আমি হেরে গেছি তোমার কাছে, আমি হার মানলাম। আমি ওই দেখি, আমি তোমার হার মেনে নিলাম। আমি হাসি জোয়ার করছি। আমি মাচা দুধ তু মাচা। আবার বলবে কি, চোখ তুলে দেখো না। চোখ তোলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেঁধেছে, তুলি নিয়ে যাবো যাবো ভালোবেসেছে। দারুণ গান শিখে গেছে।
চোখ তোলে দেখো না কে তারপর অলিরও কথা শোনা। আর আমি চোখ তোলে দেখিনি, চোখ তোলে দেখো না কে এসে আছে নতুন করে আবার বিয়ে জানাই বেঁধেছে, তুলিয়ে নিয়ে যাবো যাবো বলা বেঁধেছে। সবাই শুনলে, ইনু নতুন গান শিখে গেছে, তুলে নিয়ে যাবো যাবো ভালোবেসেছে। ঠিক আছে, একদম। আগে ওলেরা কথা জানে, আচ্ছা বলো। ওলেরা কথা শোনে কুকুর হাসি তাই মোটর। মাইক টেনে দাও। না মাইক না, এখন মুখে বলো আগে। তাহার মতো। মাইক টেনে দাও। আরে বাবা, আগে নরমালি বলো, তারপর মাইক। ডাইরেক্ট স্টেজে কেউ ওঠে? আগে তো রিহার্সাল দিতে হয় বাড়িতে। মাইক মনে করো এখন রিহার্সাল হচ্ছে এখানে। আমাকে ছাড়ো, তোমাদের ড্রামা করতে দেখো, আমার কাজ আছে। ছাড়ো। আরে রিহার্সাল হচ্ছে মাম্মা, চলে আয়, এখানে রিহার্সাল হচ্ছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে জানাই বেঁধেছে, তুলে নিয়ে যাবো যাবো ভালোবেসেছি, বেঁধেছে। শাক পাতে বেঁধে নিয়ে যেতে। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ, শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে এরকম মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা বাসা এক টোকাতে পারবে না তা ভেঙে দিতে। চিরদিনই তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। ফুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে। কপিরাইট আসবে আমার ভিডিও, তোমরা চুপ করতে পারো? যাও তুমি, যাও তুমি, এখন গান হবে, কপিরাইট আসবে তো? এখন গান হবে, তাই তো চলবে এখন। এই গানটা করো। গরে সানি পারে রে, গরে সানি পা, পা নিসা নিসা রে, নিসা নিসা। পাগারে। বাবু রে এই ভালোবাসা তোমাকে পেতে চাই, চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। চাই, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতেই দিন কাটাতেই। দেখো এখন এই গানটা জানে না তো, এই জন্য মাথা নাড়াচ্ছি। ওরে চল চলো, চল। ওঠো ওঠো, ছাদে যেতে হবে, চলো। আম্মা ধরো তো, গাছটা ধরো। পারবে না, ও পারবে না। দাও তুমি এটা ধরো, এটা ধরো, এখানটায় বসো, এখানটায় বসো। এখানটায় বসো। মাটি কোথা থেকে নেবে? না এগুলো তো সব সেল বিক্রি করে দেবো কেউ আসলে, কাউকে তো পাচ্ছি না বলে। সে আমাদের ওই সিঙ্গেল সোফাটার পাশে থাকতো না এই গাছটা, কি বেশ নাম বলতো এই গাছটা। তোমার ফেভারিট কালার কি? পিঙ্ক কালার। পিঙ্ক কালার? হ্যাঁ, বাবা নেই, কোনটায় বসাবো, কোনটায় কোনটা? এই তোমার মেয়ে পিঙ্ক বলছে এটা। পিঙ্কুকে আগে দিই। কি সুন্দর হাওয়া। ওয়েদার। আমার ওখানটায় গেছিলাম, আমি ওখানটায় গেছিলাম, ওখানে। কি সুন্দর ওয়েদার, হ্যাঁ কি সুন্দর বানা, শুধু বলে ওয়েদার। ওয়েদার। ওয়েদার ভালো, ওয়েদার ওয়াও, জাস্ট ওয়াও। কি গো, দইটা খুলছে না কেন? কেমন ভাবে বেঁধে চাপবা, যাতে নড়ে না যায় না, তাই না শক্ত করে বেঁধে এনেছিল। ধরো তো ভাই, দড়িগুলো সরা। দাঁড়া, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করো না। কি মা, মিথ্যা চলে আসবে। হাওয়াটা কি সুন্দর। কেমন হাওয়া মা? মা। মনে হয় বৃষ্টি চলে আসবে। আর বৃষ্টি আসবে না, এবার ধরে তোকে আর আমাকে মারবে তো। বাবা কাজ করছে আর আমরা এখানে বক বক করছি। কি করছি মা আমরা? আমার বক 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 করছি, বলে বেশ করেছি, বেশ করেছি, আরো বেশি বলবো। এই আরেকটা জায়গায় বাধা আছে। এটা কোনটায় দেবো মা? তোমার মেয়ে পিঙ্কে দিতে বলছে। একটাতেই না ঝাঁকড়া হয়ে থাকবে, ভালো তাহলে লাগবে। কাটা তো দাও, কাটা এখানে দাও।
জামান আর ইনু তো ওপরে গাছগুলোকে রেডি করছিল, আমি নিচে এসে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। চাদরটা নতুন পেতেছি, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুব ভালো চাদরটা, আমি লিংক শেয়ার করে রাখবো, তোমরা কিন্তু দেখতে পারো। কি সুন্দর লাগছে না? ফাইনালি আমার বাড়িটা একটা নতুন রূপ পেতে চলেছে। ওপর থেকে দেখো এই গাছটা নিয়ে এলাম, আর এই গাছটাকে আমি রাখবো এইখানটাতে, দুটো ঘরের এই মাঝখানটাতে, যেটা আমার ওই বাড়িতেও ছিল ঠিক এরকম পজিশনে, আর দেখতে খুব ভালো লাগতো। তোমরা বলছিলে না দিদি এবার একটুখানি গ্রিনারি অ্যাড করো, অ্যাড তো অবশ্যই করতাম, বলো গ্রিনারি অ্যাড না করলে কি বাড়িটা কমপ্লিট লাগে? তো এইখানটাতে এই গাছটা দিলাম, আশা করছি আমার এখন ডাইনিংটা অনেকটাই বেটার লাগছে দেখতে আগের থেকে। তো কেমন লাগছে জানিও। এই গাছটাকে এখানে রাখলাম, আর হচ্ছে দেখাচ্ছি, চলে এসো, আর কোথায় কোথায় রেখেছি। এখানটাতে একটা দুটো তিনটে, কিন্তু এই গাছগুলো না আরেকটু হবে, মানি প্ল্যান্টগুলো আরেকটু হবে, মানে আরও ঝাঁকড়া হবে, আরও হবে। পিঁপড়ে লেগে গেছিলো গাছটাতে, নইলে ভালো হতো। যাই হোক, কিন্তু এটা দেখবে কিছুদিনের মধ্যে আবার সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। আর এই যে আব্বা যে ঘাস ফুলের গাছগুলো দিয়েছিল সেইগুলোকে এখানে দিয়েছি। কি আছে তো যাই হোক, এটাকে এখানে দিয়েছি, আর রান্নাঘর একটা দিয়েছি। এসো, সব কিছু যে শেষ হয়ে যায় না, শেষ হয়েও যে নতুন করে শুরু করা যায়। হয়ে গেছে, শেষ হয়ে চলো চলো, শেষ হয়ে গেলেও যে সেটাকে নতুন করে শুরু করা যায় তার প্রকৃত উদাহরণ দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ওই বাড়ির যে প্ল্যান্ট, মানে ও আমাদেরকে ছাড়তে চায় না। ওই বাড়িতে যখন এটা মানে ফেলে দিয়েছিল, আপা ঘর মুছ থেকে না গাছটা ফেলে দিয়েছিল, তাই পুরোটাই উপরে চলে এসেছিলো। তারপরে সেটাকে আমি রেখে দিয়েছিলাম, তো দেখছি যে আর ভাবলাম যে ও আর বাঁচবে না হয়তো, কিন্তু আজকে ছাদে গিয়ে দেখি লাকিলি আবার নতুন করে গজিয়েছে। যখন ও নতুন করে আমাদের কাছে আবার এসেছে, তাই এই টবটাতে ওকে লাগিয়ে দিলাম। কেমন লাগছে জানিও তো। এই যে রান্নাঘরে একটুখানি গ্রিনারি অ্যাড করে নিলাম, যাতে একটু দেখতে আরও সুন্দর লাগে আমার রান্নাঘরটা। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। বাপরে বাপ, আমার সমস্ত কাজকর্ম গোছাতে গোছাতে যেন আজকে আমি হাঁপিয়ে উঠলাম, মানে কি বলবো, এই ঘর ওই ঘর সব কিছু করতে। তবু তো এই ঘরের চাদরটা চেঞ্জ করলাম না, ভাবছি কালকে চাদরটা চেঞ্জ করবো। ওই ঘরের চাদরটা তো চেঞ্জ করে ঘরটা পুরো ডিপ ক্লিন করলাম। আমি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটুখানি করলাম। আর তারপরে রান্নাঘরটাও একটু ঠিকঠাক করে, মানে স্নান করতে গেছে, আমাদের এবার কষ্ট হচ্ছে। দেখো এই ঘরটা এখন কতটা সুন্দর লাগছে, একদম নতুন বেডশিট পেতেছি, জানলা টালনা সব মুছেছি, এর ওপরের মাথাটা সব কিছু করে মুছে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিপাটি করে নিয়েছি ঘরটা। আজকে ইনায়ের দেখছি হালকা একটু শরীরটা খারাপ বলতে পেটটা একটু ট্রাভেল দিচ্ছে, মানে ও না ছোলা খাচ্ছে, কালকে অনেকটা ছোলা খেয়েছিল আমাদের সাথে, রোস্টেড ছোলা যেটা। এবার ছোলাটা আমি দেখছি ওর পেটে অতটা মানে শ্যুট করে না, তো সেটার জন্য হয়তো একটুখানি সমস্যা হচ্ছে। আর তারপর কাজের চাপও ছিল, আজকে আমি তেমন কিছু করতে পারিনি। এদিকে দেখো ডাল করেছি শুধু কুকারে, আর সকালবেলা যে ভিন্ডি আলু ভাজা করেছিলাম সেটাই, যা হবে রাত্রিবেলা করে দেবো। আজ টিফিনে বানাবো দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা। কিভাবে বানাচ্ছি চলো। আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল, পড়লো একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি। আজকে যে আমি অলিভ অয়েলটা ইউজ করলাম এটাও দিশানো ব্র্যান্ডের অলিভ অয়েল। এটা ইন্ডিয়ান কুকিং এর জন্য বেস্ট। ইট হ্যাজ ভেরি লাইট ফ্লেভার অ্যান্ড অ্যারোমা অ্যান্ড ডাজ নট চেঞ্জ দ্য অরিজিন টেস্ট অফ দ্য ফুড। এটার মধ্যে রয়েছে জিরো কোলেস্ট্রল, হাই স্মোকিং পয়েন্ট, গুড ফর হোমমেড মায়োনাইজ। ইট মে হেল্প ইন লোয়ারিং দ্য লেভেল অফ ব্যাড কোলেস্ট্রল। ইটস আইডিয়াল ফর ফ্রাই। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে লবণ আর অ্যাড করে দিলাম আমি অল্প একটু সস। আর ওইদিকে আমি ওই দিশানো ব্র্যান্ডের পাস্তা এবং একটু সুইট কর্নটা বয়েল করে রেখেছিলাম। দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা 100% হুইট এবং সেমোলেনিয়া দিয়ে তৈরি। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্রেগনেন্স নেই। এটা ভালো সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল এবং জিরো ট্রান্স ফ্যাট। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা খেতে পারি। এটা কিন্তু পুরোপুরি গমের তৈরি। ব্যাস আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সস, আর একটু অ্যাড করে দিলাম একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো অল্প একটু অরিগেনো, অল্প ওপর থেকে চিজ। তোমরা চাইলে যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই আমরা পাস্তা খেতে পারি না, তাদের জন্য এই দিশানো ব্র্যান্ডের পাস্তাটা কিন্তু দারুণ। আর তারপরে যদি তোমরা এই অলিভ অয়েলটা দিয়ে পাস্তাটা বানাও তাহলে তো কোনো কথাই নয়। দিশানো ব্র্যান্ডের এই পাস্তা এবং অলিভ অয়েল দুটোরই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু সেইখান থেকে পারচেস করতে পারো। আমি অনেক দিন যাবত এইগুলো ব্যবহার করি, আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো। বন্ধুরা আমি এখন পড়তে বসেছি। তাই পড়া হচ্ছে না খেলা হচ্ছে? খেলা হচ্ছে। পড়ো তো না তুমি। সবাই ভাবে ইনায়ের মাটা ইনায়াকে কত পড়ায়, কিন্তু ইনায়া কি পড়ে না।
হ্যাঁ, নিজে মুখে স্বীকার করেছে কিন্তু পরে না ও। আমি হাবা খাচ্ছি। ও হাওয়া খাচ্ছে, পাপা চা খাচ্ছে, ও হাওয়া খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন ওই সন্ধ্যে 7:30 মতো বাজে। ইনায়া ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, তো ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি। আর আমি জিজ্ঞেস করলাম তুমি কি এমন কিছু খাবে, বললো কি না আজকে আমাদের বেরোনোর কোনো প্ল্যান নেই, তো ভাবছি এখন আর কিছু খাওয়াবো না, ওকে আর্লি ডিনারটা করিয়ে নেবো। তো যখন আজকে হ্যাঁ করো, তো এইগুলোকে নিয়ে আমি কার্ডগুলোকে নিয়ে ফ্ল্যাশ কার্ডগুলোকে নিয়ে বসেছি, ঠিক আছে। আজকে ওকে নিয়ে বসেছি আমি শেপস অ্যান্ড কালার্স। পাত্তাই দিচ্ছে না আমাকে। মা এটা কি? এটা এটা কি কেমন দেখতে বলো, এটা কেমন দেখতে? ডিমির মতো। এটা ডিমের মতো। টুইঙ্কেল হ্যাঁ টুইঙ্কেল টুইঙ্কেল নেট এন্ড ছাড়া হাওয়াই মন্ডা নেট এন্ড ছাড়া টুইঙ্কেল টুইঙ্কেল নেট এন্ড ছাড়া হাওয়াই মন্ডা নেট Hey, how I wonder what you are. বাপার আট এ আ Up above the ওয়াল so high. সো হাই তারপর নেট এন্ড চুগার নো like a diamond. দামে হাবা করব এটা কি মা? চার স্টার। কোথায় দেখি আমরা স্টার? হ্যাঁ আকাশে, একদম একদম রাইট। তাহলে আমরা স্টার আকাশে দেখতে পাই তো। এটা আকাশে ওঠে না আকাশে ওঠে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বই পড়ি, তুমি তোমরা কি করবে? পড়বে কে বলছে করবে? বলো তোমরা কি পড়বে? তোমরা কি পড়বে? তাহলে আমার বাড়ি চলে এসো। আমার বাড়ি চলে এসো। চলে এসো তোমরা সবাই মিলে, ইনু সমস্ত ফ্রেন্ডসরা চলে এসো তো, ইনুর সাথে পড়বে। দেবে আসতে দেবে তোমার ফ্রেন্ডসদেরকে? আমি এই তো পড়তে। আগে এইগুলো পড়ে উদ্ধার কর। মামা এটা কি ছিল? এটা কি মাম্মা, এটা কি ছিল? হ্যাঁ এইটা তাকাও তাকাও, এটা কি ছিল? এটা হ্যাঁ এটা কি? টিমির মতো এটা। ডিমের মতো শেপ, ওভাল। হ্যাঁ কি বলে? ওভার। তাহলে এটা কার মতো দেখতে? ডিম দেখতে কেমন? তুমি একটু হাবা করো না। আচ্ছা, আমি করছি। ওমা ডিমকে কার মতো দেখতে? এখন কি তাহলে মানে পড়ার নামে হাওয়া করাকরি খেলা হচ্ছে নাকি? মামা এটা কিন্তু পারো। এটা কি মা? সার্কেল কি এটা? সার্কেল এটা সার্কেল। এটা কি মা? ভালো করে তাকা এদিকে, ট্রায়াঙ্গেল একটু ধৈর্য নিয়ে যে তাকিয়ে দেখে। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বলো, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ঠিক আছে। সার্কেল, করো ট্রায়াঙ্গেল। এটা কিন্তু মা সেমি সার্কেল। দেখো কি এটা বলো তো? এদিকে এটা কি বলে? আরে আমব্রেলা। আমব্রেলা, ঠিকই বলেছে। আমব্রেলা শুধু স্ট্যান্ডটা নেই। স্ট্যান্ডটা নেই। হ্যাঁ ঠিক বলেছো মা। এটাকে সেমি সার্কেল বলে, সেমি সার্কেল। সেমি সার্কেল। বাবারে রাত্রি এখন 10:30 বাজে। আর এই যে এখানটাতে আজকে ইনায়া না সন্ধ্যাবেলা দুধ খেয়েছে, তাই না ওকে আর রাত্রিবেলা আমি আর দুধ দিচ্ছি না, এটা আমার আর জামানের জন্য নিয়ে নিচ্ছি। ও আরেকটা কথা বলার, আজকে বনানীকে তোমরা চিনবে না, কিন্তু আমাদেরই ফ্যামিলি মেম্বার, বাট ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ছোট বোন আমার। তো ও আমাকে একটা কথা বললো মেসেজে, সেটা হচ্ছে আমি যে ইনায়াকে যে গিফট করেছি গাছটা, মানে এই গাছটা, এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং গাছ, এটা আমিও জানতাম না। তো আমাকে বলেছে যে সাপিদি তুমি করো, তুমি হ্যাঙ্গিং যে টপগুলো হয় না ওটা নিয়ে ওতে বসো, কারণ এটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলবে। খুব ভালো লাগলো তোমার এটা, কারণ আমিও সত্যি জানতাম না। তোমাদের কাছ থেকে যখন এই টাইপের যে জিনিসগুলো আমি জানি না জানতে পারি, আমার অনেকটা কাজে দেয়। যাই হোক, এটাকে আমি আপাতত এখানে রেখেছি, একটুখানি বড় হোক, যদি দেখি যেটা নিচের দিকে যখন দেখবো ঝুলছে তখন আমি ওই টবে তাহলে এটা বসিয়ে দেবো। যাই হোক চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।